ছোট্ট একটি হাদিস আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থী মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের স্বার্থে আমাকে দুটো কথা বলার তৌফিক দিন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আজকের যে মাহফিলটি হচ্ছে, আমি যতটুকু শুনেছি যে কয়েকটা গুটি কতক ফ্যামিলি মিলে আজকের এই মাহফিলটি আপনারা আয়োজন করেছেন। আমি প্রথমত আপনাদেরকে বলবো, এই মাহফিলটা দিতে গিয়ে আপনাদের একটা অর্থ খরচ হচ্ছে। প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, আলেমদের নজরানা এবং আপনাদের তাবাররুক দিয়ে একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এই অর্থ আপনাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ। এবং এই যে আপনারা এখানে বসে আছেন, আপনারা ঠান্ডায় যে নিচে বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে। আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি, আপনারা যদি কেউ বক্তা হতেন, আমি যদি শ্রোতা হতাম, আমি আপনাদের মতো এত কষ্ট করে এখানে থাকতাম না। তো আপনাদের এই আসা বসা মাহফিল দেওয়া সবটাই সার্থকতা হবে যদি আপনারা আমার একটা কথা মানতে পারেন। সেটি হচ্ছে, আপনি এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত বক্তারা এসেছেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাচ্ছেন, আমি আল্লাহর রাস্তে ওই আলোচনা মেনে নেব। একটু বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, ও যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন ওই ওয়াজ, ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আপনারা ইতিহাস লক্ষ্য করুন, যারা সারা জীবন ওয়াজ শুনেছে কিন্তু ওয়াজ মানেন, আমলে আনেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, তারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? তারা সবাই ধ্বংস, তারা সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাকের একজন পয়গম্বর, যার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি হচ্ছেন জাতের পিতা, জাতের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আর আদি পিতা হচ্ছেন, বলুন, আদম আলাইহিস সালাম। তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জামানা একজন প্রতাপশালী বাদশা, নাম হচ্ছে নমরুদ। আপনারা নাম শুনেছেন না? এই নমরুদ একদিক দিয়ে সৌভাগ্যবান, আর একদিক দিয়ে দুর্ভাগ্যবান। সৌভাগ্যবান এই দিক দিয়ে যে নমরুদ আল্লাহর একজন পয়গম্বরকে দেখেছিলেন। নমরুদ আল্লাহর পয়গম্বরের জবানের নসিহত শুনেছিল, এই দিক দিয়ে সৌভাগ্যবান। দুর্ভাগ্যবান
সে আল্লাহর পয়গম্বরকে দেখেছে, আল্লাহর পয়গম্বরের জবানের নসিহত শুনেছে, কিন্তু বলুন বলুন সবাই মিলে বলুন, মানেনি। নমরুদের মউত হলো কুত্তার মতো। বলুন নাউজুবিল্লাহ। নমরুদ ধ্বংস। আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, ওই জমানার আরেকজন প্রতাপশালী বাদশা, নাম হচ্ছে ফিরআউন। আপনার নাম শুনেছেন না? ফিরআউন আল্লাহর পয়গম্বরের নসিহত মানেনি, বরং সে গাদ্দারি করে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা। বলুন নাউজুবিল্লাহ। খোদাই দাবি করলো। আল্লাহ পাক ফিরআউনকে লোহিত সাগরে ছুঁচোর মতন চুবিয়ে চুবিয়ে মেরেছে। আমরা যদি সারা জীবন অশুনি, না মানি, আমলে না আনি, নিশ্চিত আমরাও ওই ক্ষতিগ্রস্ত জায়গাতে পৌঁছে যাব। আজকের এখানে আমার সামনে আপনারা যারা বসে আছেন, ইতিপূর্বে আপনি যে ওয়াজ শুনেছেন আপনার জীবনে, ওই ওয়াজ মেনে নিয়ে যদি বাস্তবে আমলে আনতেন, আমার মনে হয় আজকের ওয়াজ শোনার জন্য আপনাদের কষ্ট করে এই চটে বসার প্রয়োজন ছিল না। কারণ যথেষ্ট ওয়াজ নসিহত আমাদের শোনা হয়েছে, মূল অভাব হচ্ছে আমাদের আমলের অভাব। সেজন্য আল্লাহ পাকের দরবারে আরো একবার দোয়া চাই, মহান আল্লাহ যেন আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। একটু বলুন আল্লাহুম্মা, একটু মহব্বতে বলুন। এখানে অনেক মানুষ বসে আছেন, আপনারা এখান থেকে 25-30 বছর আগের কথা আপনারা স্পষ্ট বলতে পারবেন। আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই, এখান থেকে 30 বছর আগে এত মাহফিল হতো না বাবা। এখান থেকে 30 বছর আগে এত বক্তা পাওয়া যেত না। তবে এখান থেকে 30 বছর আগে গুটিগত আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, আজকের হাজারো মাহফিল, হাজারো বক্তা, কিন্তু সেই পরিবর্তনের জায়গাটা সেই তুলনায় বলুন বলুন দেখতে পাচ্ছি না। কারণ কি? একটা কথা জানবেন, তাম পৃথিবীর কোন আলেম, কোন মুফতি সাহেব, কোন পীর সাহেব, কোন আমির সাহেব, কোন মুবাল্লিগ সাহেব, কেউ আপনাকে হেদায়েত করে দিতে পারবে না, পারবে না, পারবে না। এবং तमाम পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলের ও ক্ষমতা নাই কোন মানুষকে হেদায়েত করে দেওয়া। আল্লাহর যে বান্দা হেদায়েত পাওয়ার মন তৈরি করেন, আল্লাহ তাকেই হেদায়েত নসিব করেন। একটু মহব্বতে বলুন, আরো মহব্বতে বলুন। নবীদেরও ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত করে দেবে, কোন মানুষকে পরিবর্তন করে দেবে। আপনি বলবেন হুজুর এত বড় কথা। হ্যাঁ, আল্লাহ পাকের একজন নবী যার নাম হযরত নূহ আলাইহিস সালাম। কি নাম বাবা? নূহ আলাইহিস সালাম। যে নবীর জমানাতে আল্লাহ পাক প্লাবন দিয়েছিলেন,
নূহ নবীর ছেলের নাম হচ্ছে কেনান। কি নাম বলেছি? কেনানের ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম? কেন বাবু? বাপ নবী, ছেলে জাহান্নামে যাচ্ছে কেন? মানেনি তাই আমি কিন্তু ওই জায়গাটায় যাচ্ছি না। আমি যাচ্ছি নবীদের ক্ষমতা নেই কাউকে হেদায়েত করে দেওয়া। নবীদের যদি ক্ষমতা থাকতো, নূহ নবীর ছেলে কেনান কে জাহান্নামে যেত না। এবং শোনেন, নবীর ছেলেরাও মিথ্যা কথা বলে। নবীর ছেলেরাও, বলুন আমার সঙ্গে কথা বলুন না, নবীর ছেলেরাও মিথ্যা কথা বলে। আচ্ছা ভাই, নবীর ছেলেরা যদি মিথ্যা কথা বলে, হুজুররা মিথ্যা কথা বলে না? বলে না? আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কোন নবীর ছেলে মিথ্যা কথা বলেছে? আল্লাহ পাকের একজন নবী, যার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? এই ছেলের একটু জোরে বলো না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার একটা সন্তানের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম, তাই না? এখানে কিন্তু আরো একটা জিনিস কিন্তু প্রমাণিত হয়, বাপ ও নবী, ছেলেও। কথা বলেন না কেন? বাপ ও নবী, মুজাদ্দিদুজ জামান, আল্লাহর ওলি, আপনারা মানেন তো নাকি? আর তানার 5 কলিজার টুকরা তানারাও, একটু সুবহানাল্লাহ বলবেন না? কি মিল দেখেন, বাপ ও নবী, ছেলেও নবী, বাপ ও ওলি, ছেলেও। আর আমাদের মিল দেখবেন, বাপ ও মাতাল। আপনাদের এখানে তো মাতাল টাতাল পাওয়া যায় না, খুব বেশি হয়তো একটু গাঁজাখোর পাওয়া যেতে পারে। এই ইউসুফ আলাইহিস সালাম কি কুয়ায় ফেলেছিল কারা? জোরে বলো। কুয়ায় ফেলে দিয়ে আব্বাকে গিয়ে কি বলেছিল? বাঘে খেয়েছে। সত্য বলেছে না মিথ্যা বলেছে? নবীর ছেলেরাও মিথ্যা বলে। আব্বা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে আব্বা। যাক, আমি যে কথা বলছিলাম, নবীদেরও ক্ষমতা নেই কোনো মানুষকে হেদায়েত করে দেওয়ার। আমাদের নবীর কথা একটু বলি। আমাদের নবী হচ্ছেন, দেখুন, তাম পৃথিবীতে যত নবী এসেছেন, কোন নবী একটা এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আমরা যে নবীর উম্মত, আমাদের নবী কোন এলাকা ভিত্তিক নবী নন, গোত্র ভিত্তিক নবী নন, ব্যক্তি বিশেষ নবী নন। আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী। একটু জোরে বলুন। মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী, জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে সালাম জানাতো। জোরে বলতে পারলেন না? এই যে পাথরের কথা বললাম, আমরা তো বক্তা মানুষ, একটা কথা বললে আর একটা কথা এসে যায়। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমাকে 2 বার হজ পাকে নিয়ে গেছে, এবং এখান থেকে সম্ভবত 3-3.5 মাস আগে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। আল্লাহ রসুলের শরীরের সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায় জানো না ছেলেরা? তায়েফ। এই যে 2 বার আমি হজ পাকে গিয়েছিলাম, আমাকে তায়েফে যাওয়া হয়নি। তো আল্লাহ আমাকে এবার একটু তায়েফ সফর করালেন। আল্লাহ নবীর সবচেয়ে যেখানে বেশি রক্ত ঝরেছিল, ওই এরিয়াতে একটি পাহাড়, আল্লাহ রসুল পাহাড়ের নিচে বসে আছে। তায়েফবাসীরা ওই পাহাড়ের চূড়ায় উঠে 2টো পাথর, বড় বড় পাথর, আমি সে পাথর দুটোকে দেখলাম, ওই পাহাড়ের চূড়া থেকে কেটে ফেলে দিলেন। ওদের টার্গেট হচ্ছে এই
দুটো পাথর চাপা দিয়ে আমাদের নবীকে কি করবে? আল্লাহ নবী তায়েফবাসীদের উপকার করতে গেছিলেন না ক্ষতি করতে গেছিলেন? পাথর দুটো গড়াতে গড়াতে আসে, আল্লাহ নবী নজর পড়ে গেল। আল্লাহ নবী পাথরের দিকে চেয়ে বলেছিলেন, এই পাথর, তুই যদি আমার আল্লাহর হুকুমে এসে থাকিস আমার পর্যন্ত আয়, তুই যদি আমার দুশমনদের পক্ষ থেকে এসে থাকিস আল্লাহর হুকুমে ওখানে দাঁড়িয়ে যা। বিশ্বনবীর জবানের কথা যেখানে শেষ ওইখানে আজও পর্যন্ত দুটো পাথর দাঁড়িয়ে আছে। নবীর কথা যেখানেই শেষ, আমি দেখলাম ঠিক ওই পাথর দুটো ওই পাহাড়ের মিডিলে দাঁড়িয়ে আছে, মিডিলে। সেই নবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। আচ্ছা ছেলেরা বলো তো বাবা, বিশ্বনবীর দাদু যে ইন্তেকালের পরে দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন কে? দাঁড়ান, কে? বাহ বাহ, আবু তলেব। এই আবু তলেব আল্লাহর রাসূলকে যে ভালোবাসা দিয়েছিলেন, তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন সাহাবীদের বাদ দিয়ে, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন ওই ভালোবাসা যদি অপর পাল্লা রাখা হয়, আবু তলেবের নবী ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। কিন্তু ওই আবু তলেবের ব্যাপারে আমার নবীর মনে একটা চাপা কষ্ট ছিল। বলতে পারেন সেটা কি? বাহ, আবু তলেব কলেমা পড়েছিল বাবা? না। আচ্ছা, এই আবু তলেব কলেমা পড়েনি, দোষ কার? নবীর দোষ না আবু তলেবের দোষ? নাউজুবিল্লাহ, যদি কেউ বলে আবু তলেব কলেমা পড়েনি নবীর দোষ। আল্লাহ রাসূল সারা জীবন চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়ানোর, হলো না। নবীদেরও ক্ষমতা নেই কোনো মানুষকে হেদায়েত করে দেওয়ার। সারা জীবন চেষ্টা করেছিলেন, হলো না। আবু তলেব মৃত্যু বিছানায় মুমূর্ষ অবস্থা। আল্লাহ নবী দেখলেন সারা জীবন তো চেষ্টা করলাম, চাচা তো ফিরল না, আমার জীবনের শেষ চেষ্টাটুকু করে দেখি। আল্লাহ নবী আবু তলেবের মৃত্যু বিছানায় কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যা একবার পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। চাচা যা একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদকে আমাদের দিই, আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাব। একটু মহব্বতে বলুন। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। মনে করুন আল্লাহ নবী আবু তলেবের ডান কানের কাছে মুখ লাগিয়ে কথাটা বলছিলেন, আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। ঘুরিয়ে নিল মানে কি? বাহ, পড়ব। তা আমার নবী মনে করলেন, মনে হয় আবু তলেবের ডান কানটা লক হয়ে গেছে। কান কটা, আর একটা বাকি আছে। আল্লাহ নবী আবার ঘুরে গিয়ে বাম কানের কাছে মুখ লাগিয়ে বললেন, চাচা যা একবার আপনি পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। চাচা যা
একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশের একটা সুযোগ পেয়ে যাব। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। আবু তলেব কলেমা পড়লো না, ঈমান আনলো না। আবু তলেব বেঈমান হয়ে মারা গেল। আবু তলেব মারা গেল। আল্লাহ নবী বললেন, আমার চাচার ঠিকানাটা হবে জাহান্নাম। একটু আগে একটা কথা কিন্তু রেখে এসেছি, তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, সাহাবীদের বাদ দিয়ে ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসা যদি অপর পাল্লা রাখা হয়, ভারী হবে কোনটা? আবু তলেবেরটা। সেই আবু তলেব যাচ্ছে কোথায়? ভালোবাসা কাজে এসছে কেন? ও আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি দেবে। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। আল্লাহ এই ভারী শাস্তিটা দেবে না, নবীকে ভালোবেসেছিল তাই। সবচেয়ে হালকা শাস্তি দেবে আবু তলেবকে। হালকাটা কি রকম জানো খোকা? আল্লাহ নবী বললেন, আবু তলেবের পায়ে আল্লাহ পাক দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেবে। আবু তলেবের পায়ে জাহান্নামের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে। আবু তলেবের পায়ে জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তলেবের মাথার কেনু টকবক করে ফুটতে থাকবে। একটু বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন। আচ্ছা খোকা, পায়ে যদি জাহান্নামের জুতো দেওয়ার কারণে এখানে যদি টকবক করে ফোটে, এই মাঝখান ভালো আছে? আমাদেরকে দাওয়াত করেছো ঠিকই, আমার 14 পুরুষের ক্ষমতা নেই তোমাদেরকে হেদায়েত করে দিয়ে বাড়ি যাবো। ক পুরুষের কথা বলেছি? 14 পুরুষ। আমার আগের হুজুর নেমে যাওয়ার সময় আরবিতে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল, ওমা আলাইনা ইল্লাল, কথা বলে না, ওমা আলাইনা ইল্লাল বালাগ। ও কি বলে গেছে জানো তোমরা? যদি জানতে হুজুরের ধরতে, হুজুর দাঁড়া টাকা দেবো, তো এসব কথা বলে যাচ্ছে। ও আলেম কি বলে গেছে? আমিও যখন নামবো আমি ওইটা বলে যাব। ও হুজুর বলে গেছে, আমি তোমাদের দ্বীনের কিছু বাণী শোনালাম, মানো মানোকে যাও, না মানো না মানোকে যাও, যা পারো করোকে যাও। উনি আপনাদেরকে বলে গেছেন, আমি তোমাদের কিছু দ্বীনের বাণী শোনালাম, মানো মানো, না মানো না মানো, যা পারো। আমিও তাই বলে যাব। আপনাদের দায়িত্ব নিয়ে আমি মরবো নাকি? তাহলে নবীদের যদি ক্ষমতা না থাকে, আমাদের কোনো ক্ষমতা নেই। তবে হ্যাঁ, আপনি যদি হেদায়েত পাওয়ার মন তৈরি করেন, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করবে। একটু মহব্বতে বলুন। ছেলেরা, তোমরা যেন মনে করো না ওয়াজ করা সহজ। যারা স্কুলের টিচার, যারা স্কুলের শিক্ষক, যারা ওনাদের পড়ানো সহজ, ওই তুলনায় ওয়াজ করা হাজার গুণে কঠিন। কেন? যিনি স্কুলের শিক্ষক, যিনি ইংলিশের শিক্ষক, ছাত্র থাকে ইংলিশের ছাত্র। যিনি বাংলার টিচার, ছাত্র, তার মানে ছাত্র সব এক লেভেলের না। আমি স্টেজে যতক্ষণ থাকবো আমি আপনাদের শিক্ষক তো নাকি? আর আপনারা আমার কি? আপনারা সব কি এক লেভেলের? এখানে 4 পাস আছে, 5 পাস আছে, 7 আছে, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, কোদাল পাস আছে, বেলচা পাস আছে, নাঙ্গল পাস আছে, আছে না নেই? এতগুলো ক্যাটাগরি ছাত্রদেরকে নিয়ে ওয়াজ করা সহজ না কঠিন? বাবা খুব কঠিন, খুব কঠিন।
ও ছেলেরা, যুবকেরা, শুনে রাখো, আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি একবার কলেমা শরীফ পড়বে, আমি আল্লাহ নবী বলছি, ওই ব্যক্তি আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে। একটু মহব্বতে বলুন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি একবার কলেমা পড়বে ও ব্যক্তি কোথায় যাবে? সবাই মিলে বলুন। নবীর হাদিস সত্য, সত্য এবং সত্য। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাবে। এখন আপনাদেরকে আমি শোনাচ্ছি বাবা, কলেমা পড়লে যদি জান্নাত পাওয়া যায়, আমি শুধু কলেমা পড়বো, জান্নাত তো পেয়ে যাব। এখন আপনি বলেন, আমি কলেমা পড়বো, নামাজ আমি পড়বো না, রমজানের রোজা আমি রাখবো না, হজ ফরজ হজ আমি করব না, যাকাত ফরজ যাকাত আমি দেব না, মদ আমি ছাড়বো না, জুয়া আমি ছাড়বো না, গাঁজা আমি বন্ধ করব না, লটারির টিকিটটা আমি ছাড়বো না, সমিতি বন্ধনার গুরুকুলন বন্ধ করব না। নবী বলেছেন কলেমা পড়লে জান্নাত। আমি কলেমাটা পড়েছি, ওই কাজগুলো আমি ভালোগুলো করব না, খারাপগুলো আমি ছাড়বো না। কলেমায় কি জান্নাত পাওয়া যাবে নাকি? কেন এত মার খেয়ে মরবে যায়, এই যাবে না কেন? এই পাগল, তো নবী তো বলেছে কলেমা পড়লে জান্নাত। এই পাগল, কলেমার মানে কি? এই তুই দাঁড়া, তুই আমার অস্বস্তি দাঁড়া, পাগল কোথাকার। ইউটিউব ওয়ালা না তোরা জ্বালালি, আমি পারি। পাগল টাকা না কি? এরা সব হজের হাফেজ, হজ বোঝেন। নবী বলেছেন কলেমা পড়লে, বলুন বলুন বলুন, জান্নাত। আপনিও কলেমা পড়েছেন, আমিও। এখোকা কলেমার মানে কি? একজন বলুন তো। কলেমা শরীফের বাংলা মানে কি? আরে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। এই তো কলেমার মানে। কলেমার মানে আপনাদেরকে যা শুনিয়েছি, এই কলেমার ভিতরে নামাজ পড়তে হবে লেখা নেই, রোজা রাখতে হবে লেখা নেই, হজ করতে হবে লেখা নেই, যাকাত দিতে হবে লেখা নেই, পরের মাল আত্মসাৎ করা যাবে না লেখা নেই, মুনির ফারাজ ফাঁকি মারা যাবে না লেখা নেই, ভাইয়ের হক নষ্ট করা যাবে না লেখা নেই। এখন আমি কলেমাটা পড়েছি, ওই ভালো কাজগুলো করব না আর অন্যায় কাজগুলো ছাড়ব না। এই কলেমায় আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? ইয়েস আর নো? তাহলে না যদি হয়, তাহলে নবীর হাদিস কি হবে? আমার কথা বুঝতে পারছেন না? তাহলে আপনারটা সত্য না নবীর হাদিস সত্য? একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর কলেমার ভিতরে তো এই সমস্ত কথাগুলো লেখা নেই, এগুলো তো লেখা নেই। আমি বলি, খোকা, কলেমার ভিতরে ওই কথাগুলো লেখা নেই বলে ওটাই যদি তোমার দলিল হয়, তুমি আমার দলিলটা আগে কেটে দাও। এই আমরা যারা এখানে বিবাহিত আছি, একটুখানি বিগত জীবনের ইতিহাস মনে করেন। আমরা যারা বিয়ে করতে গিয়েছিলাম, বরপক্ষ আগে যায় মেয়ের বাড়িতে। যিনি আমাদের বিয়ে পড়িয়েছিলেন, ওই মাওলানা সাহেব সাদা কাগজে একটা বায়ান লিখে, অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে, তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। এরকম একটা বায়ান লেগে না লেগে লিখে
ওইটা নিয়ে একজন উকিল সাক্ষী কজন? আপনাদের কি বিয়ে হয়নি? দুজন। ওই বর্ণনাটা নিয়ে কার কাছে যায়? মেয়ের কাছে যায়। মেয়ের কাছে গিয়ে উকিল সাহেব ওই বয়ানটা পড়ে পড়ে মেয়েরে বলে, মা তুমি বলো আমি কবুল করিলাম। মা কবুল। এই বর্ণনাটা শোনায় কবার? 3 বার। দেখেন, একবার শোনালেই যথেষ্ট, 3 বার শোনায় আত্মতুষ্টির জন্য। মেয়ে কবুল। ওই 3 জন এবারে আসে কোথায়? বরের কাছে। বরের কাছে এসে ওই উকিলের হাতে আর বরের হাতে এরকম জোড়া লাগিয়ে দেয় না? দিয়ে মাওলানা সাহেব বলেন, ওই উকিলের চোখে চোখে তাকাও। আচ্ছা ঠিক আছে, তাকালাম। এবারে মাওলানা সাহেব উকিলকে বলছে, বলুন আনকাহতুকা মিন মুআক্কিলাতি আল মুসাম্মাত ফাতেমা খাতুন বিনতি আব্দুস সালাম বিনতি ইবনে আব্দুর রহিম বিইওয়াজি সাদাকিল মাহলুম। ছেলেকে বলছে, তুমি বলো কাবিল তু। আর ও তো ওই কাবিল তু বলবে বলে 2 ঠ্যাঙের নিচে বালিশ দিয়ে কায়দা মেরে বসে রয়েছে। আর ও জানে যদি এই কাবিল তু না বলি তো ওই মেয়ে আমারে দেবে না। ও আর দেরি না করে দাঁড়াম করে বলে দিয়েছে কাবিল তু। মেয়ে বলল কবুল করিলাম, ছেলে বলল কাবিল তু। দুটো ভাষা আলাদা। মেয়েরটা বাংলা আর ছেলেটা আরবি, কিন্তু ওর মানে বিয়ে কমপ্লিট। বাড়ি এসছে, 1 সপ্তাহ রেস্ট। 1 সপ্তাহ পরে ছেলেটা মেয়ের ডেকে বলছে, শোনো আমি তোমারে বিয়ে করেছি জানো? মেয়েটা চিন্তা করতেছে, আল্লাহ কি পাগল টাগল নাকি? 1 সপ্তাহ হয়ে গেল, কত কি হলো, এখন আবার বলতেছে বিয়ে করেছি জানো? তার মানে বলে আমি তো খুব জানি তুমি আমার স্বামী। বলে শোনো, শুধু জানলে হবে না, আজকে থেকে তোমাকে কিছু দায়িত্বের কথা বলবো। কি? আমার বাড়ি ভাত রান্না করা, তরি তরকারি রান্না করা, গরু ছাগলের সেবা যত্ন করা, আঙিনা ঝাড় দেওয়া, আব্বা আম্মার সেবা যত্ন করা, এই দায়িত্বগুলো সব তোমার। মেয়েটা বলছে, তা হবে না তো। কেন? বলছে, যে 3 জনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন, আমাকে যে বর্ণনা শুনিয়েছিল, ওই বর্ণনার ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না। ছেলেরা, ও মহিলা ঠিক বলছে না ভুল বলছে? তোর এসব দায়িত্ব পালন করতে হবে, তুই আগে বলিসনি কেন? তখন ভেবে চিন্তে দেখতাম তোর মতন মদ্দা লোকের কবুল বলতাম কিনা। তুই এখন শর্ত লাগাচ্ছিস কেন? পারলাম না। ওই বর্ণনার ভিতরে বাসন মাজার কথা লেখা নেই, ভাত রান্নার কথা লেখা নেই, তরি তরকারি রান্নার কথা লেখা নেই, আঙিনা ঝাড় দেওয়ার কথা লেখা নেই, শ্বশুর শাশুড়ির সেবা যত্নের কথা লেখা নাই। এই বলে যদি ওই মহিলা ওই দায়িত্বগুলো মেনে না নেন, ওই মহিলার নসিবে কোন স্বামী জুটবে নাকি? ও আমার ভাইরা, আমরা যেদিন কলেমা পড়েছি, কলেমা পড়ার পরে অটোমেটিক ওই দায়িত্বগুলো আমাদের উপরে পড়তে গেছে। কলেমা পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, কলেমা পড়ার পরে সমিতি বন্দনার গ্রুপটা যদি বন্দনা করেন, কলেমা পড়ার পরে রমজানের রোজাটা যদি না রাখেন, কলেমা শরীফ পড়ার পরে সুদ খাওয়াটা যদি বন্ধ না করেন, কলেমা পড়ার পরে টাকা থাকলে হজ যদি না করেন, কলেমা পড়ার পরে কান শোনাটা যদি বন্ধ না করো বাবা, শুধু কলেমায় জান্নাত পাওয়া যাবে না। আমার কথা বুঝতে পারছেন নাকি? তাহলে আপনি বলবেন নবীর হাদিস কি হবে? নবীর হাদিস ঠিক, কিন্তু ওই হাদিসের জায়গা আলাদা। এই হাদিসটা সকলের জন্য প্রযোজ্য না। কোন ব্যক্তির জন্য প্রযোজ্য? একজন কাফের সকাল 10টায় কলেমা পড়েছে। কটায়? সবাই মিলে বলুন।
ও আমার মায়েরা, একজন কাফের সকাল 10টায় কলেমা পড়েছে তথা ঈমান এনেছে, ওই ব্যক্তিটা জোহরের রব আসার আগে মারা গিয়েছে। ওই ব্যক্তিটাকে আল্লাহর ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি? ওই ব্যক্তিটাকেই কলেমা সরাসরি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দেবে। আমরা কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পেয়েছি, কলেমা পড়ার পরে অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি। এরপরে যদি হগল বগল করে জীবন যাপন হয়, কলেমায় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে।